আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখন সকালবেলা আমি বাসার থেকে মাছ নিয়েছি বাসার সামনে। এই মাছগুলো নিয়ে আসছে, আমার খুব পছন্দের একটা মাছ। এই যে লটকা মাছ, এখানে 2 কেজি লটকা মাছ আমি বাসার সামনে থেকে কিনেছি। এই লটকা মাছের ফ্রাই আমার কাছে খুব ভালো লাগে, আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে এই মাছগুলা। এখন আমি সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিব। মাছগুলো অনেক ভালো এবং সস্তাও কিনেছি। এখানে 2 কেজি 320 টাকা নিয়েছে। এই যে মাছগুলা সবকিছু এখন আমি সবগুলা মাছ কেটে রাখবো। যেভাবে সবগুলা মাছ আমি কেটে নেব, পরে আমি পিস করব। এই যে এখানে আমার সবগুলা মাছ কাটা হয়ে গেছে, আমি ধুয়ে ধুয়ে নিয়েছি। এখানে বড়গুলো আমি আলাদা করে রেখেছি, এটা ফ্রাই করবো, লটকা ফ্রাই। আর এখানে ছোটগুলা, এই ছোটগুলা দিয়ে আমি ভুনা করবো, লটকা ভুনা করব। এখন এগুলা প্যাকেট করে রাখবো। অনেক দিন পর, প্রায় 1 বছর পর বাসার ছাদে উঠলাম। বাচ্চাদেরকে নিয়ে এখন তো কোথাও যাওয়া যায় না, রাস্তায় বের হলে রিস্ক, বাচ্চারাও ভয় পায়, বের হতে চায় না। তাই ওদেরকে নিয়ে আজকে একটু ছাদে আসলাম। নিজে সাফওয়ান দোল খাচ্ছে। 5:30 বাজে, এখনো রৌদ্র আছে। মনে হয় যে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। অনেক দিন বাসা থেকে বের হওয়া হয় না, প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাসে তো অনেক ঝড় তুফান গেছে সবার। এই যে আমাদের বাড়িওয়ালা ছাদ, কত গাছ লাগিয়ে রেখেছে, পেয়ারা গাছ, লেবু গাছ, এটা ঢেঁড়স গাছ, ছোট ছোট 2টা ঢেঁড়স আসছে। আর এই যে এখানে একটা লেবু গাছ, এই লেবু গাছটা আমার, কত বড় হয়ে গেছে লেবু গাছটা। অলরেডি একটা লেবু আসছে, এই যে লেবুটা। গাছে বেগুন ধরে আছে। আমার ছেলে তো সাফান অনেক খুশি, অনেক দিন পর ছাদে আসছে, বের হতে পারে না। ছাদে এসে ভীষণ খুশি। এটা কি ফুল গাছ? কারো জানা থাকলে বলবেন এটা কি ফুল গাছ, কি গাছ, আমি চিনতে পারছি না ফুলটা। বিলাতি ধনেপাতা এগুলা। ধুন্দুল গাছ এটা। এই যে ভিতরে আরো গাছ আছে, আম গাছ। এই গাছগুলোর মধ্যে প্রচুর আম হয় মাশাআল্লাহ। এখন গাছের মধ্যে আম নেই। অনেক দিন পর ছাদে আসলাম, আমিও ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আকাশটা কত সুন্দর।
ছাদের থেকে ঘুরে চলে আসছি এখন বাচ্চাদেরকে বিকালের খাওয়ার জন্য। এখন বিকাল না, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখানে আমি দুধ বসিয়েছি, দুধের মধ্যে এলাচ আর তেজপাতা দিয়েছি, সাথে এক টুকরা দারচিনি দিয়েছি। দুধটা জাল করে আমি একটু সেমাই রান্না করে দিব। এখানে একটা সেমাই নিয়েছি, লাচ্চার সেমাই, এই সেমাইটা রান্না করে দেব। এখানে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি, এখন আমি সেমাই দিয়ে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি কিছু কিশমিশ দিয়ে দিব উপরে। এই যে সেমাই নিয়েছি, সেমাইটা এখন খেয়ে নিব। ছেলে মেয়ের জন্য রান্না করছিলাম, ওরা মিষ্টি জিনিস খাবে না এখন। ওদেরকে ওদেরকে বাইরে থেকে পুরি এনে দিছি, ওরা পুরি খাচ্ছে। সেমাইটা খেয়ে রাতে রান্না করার জন্য যাব। রাতে রান্না করতে হবে, আজকে দুপুরবেলা রান্না করিনি আমি। কালকে যা ছিল ওইটা দিয়ে খাইছি গরম ভাত রান্না করে, এখন রান্না করব। রাতে রান্না করার জন্য রান্না করে চলে আসছি। এখানে যে আজকে সকালবেলা আমি লটকা মাছ নিয়েছিলাম, ওই লটকা মাছটা নিয়েছি আজকে ফ্রেশ, যেহেতু রেখেছি ফ্রেশ রান্না করব। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে টমেটো, কাঁচামরিচ, আর আমি গাছের থেকে ছাদে গিয়েছিলাম যে বিকালে, গাছের থেকে লেবু পাতা নিয়ে আসছি। এই লেবু পাতা দিয়ে লটকা মাছ রান্না করবো আজকে। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিব, আজকে সরিষার তেল দিয়ে লটকা ভুনাটা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজটা আদা ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো নিয়েছি, এই গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি মশলা কষানোর জন্য একটু পানি দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ, টমেটো গুলা দিয়ে দিব, একসাথে মাছগুলো দিয়ে দিব। আমি এটা একদম ঝুরা ঝুরা করে ফেলবো। এখানে অল্প করে পানি দিব। এখন এটা ঢেকে দিব। এই যে আমার লটকা মাছটা, এটা আমি একদম জলটা শুকিয়ে ফেলবো, ভাজা ভাজা করে ফেলবো।
লটকা ঝুড়ি বানাবো, লটকা মাছের ঝুড়ি। আর এখানে আমি পেঁপে কেটে নিয়েছি, পেঁপে আলু একসাথে কেটে নিয়েছি, পেঁপে ভাজি করব। যে এখানে পাশের চুলা দিয়ে দিলাম লটকা মাছটা। ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়েছি, আর কালো জিরা দিব। আমি 1 মিনিট কালি জিরাটা ভেজেছি তেলের মধ্যে। এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। এখানে আমি লবণ দিয়ে দিব এখন। আমি অল্প করে হলুদের গুঁড়া দিব। এখন আমি এই যে লেবু পাতাগুলো মাঝখানটা ছিঁড়ে দিয়ে দিব। সুন্দর একটা ফ্লেভার আসবে লেবু পাতার। ভাজিটা হয়ে গেছে। আর এর পাশে আমার লটকা মাছের ঝুড়িটাও হয়ে গেছে। এই যে একদম ভাজা ভাজা করে ফেলছি। লেবু পাতা দেওয়াতে খুব সুন্দর একটা লেবু ফ্লেভার আসছে, লেবু পাতার অনেক সুন্দর সেন্ট আসছে। রান্না বান্না শেষ, রাতের খাবারটা খাচ্ছি। বিসমিল্লাহ। হাঁড়ি পাতিল নিয়ে বসছি খেতে। বাজিটা খাওয়ার পর এখন লটকা মাছটা নিয়েছি। অনেক মজা হয়েছে লটকা মাছের ভুনাটা। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।